নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম। আজ আমি এসেছি এক সুন্দর রেসিপি নিয়ে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি আজ বেগুনের রেসিপি তৈরি করব। বন্ধুরা দেখুন, আমি প্রথমে নিয়ে নিয়েছি একদম সরু সরু লম্বা লম্বা বেগুনগুলো আমি পিস পিস করে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি লবণ, তারপরে দিয়ে দেব হলুদ 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, আর দিয়ে দেব আমি 1 চামচ দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস। বেগুনটার মধ্যে চিপে রসটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু হাত দিয়ে ঘষে ঘষে একটু লাগাতে হবে, ভালো করে মিক্স করতে হবে, কারণ নুন হলুদ পাতিলেবুর রস সুন্দর করে লাগবে। এবার আমি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। তারপরে দেখুন, আমি মশলা করার জন্য একটা মিক্সি বোল নিয়েছি। দেখুন, আমি প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো আছে। এই যে কাঁচা টমেটো, আমি বড় একটা টমেটো নিয়ে আমি কুচি করে দিয়ে দিলাম মিক্সি বলছে। তারপরে দিয়ে দেব বন্ধুরা আমি কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেব আমি হাফ বাটি চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, ওই হাফ বাটি চালমগজ আমি দিয়ে দেব। চালমগজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 বাটি ধনেপাতা কুচি। এই 1 বাটি ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেব। দিয়ে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে এসে জাল ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার জন্য আমি 2 চামচ তেল দিয়ে গরম হতে থাকবে। এবার দেখুন, আমি এই যে মশলাটা যে পেস্ট করেছিলাম, এই মশলাটা আমি এই নুন হলুদ মাখা বেগুনটার মধ্যে আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে আর একটু মেখে নেব। তার মধ্যে দিয়ে দেব আবার 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি ভালো করে বেগুনটা মাখাবো। দেখুন মাখানো হয়ে গেছে বেগুনটা। এবার দিয়ে দেব আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাই 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আর দেব 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মিক্সড করে নেব, গরম মশলাটা লাগিয়ে নেব ভালো করে। এখন মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে দিয়ে আমি এই মাখা বেগুনটা দিয়ে দেব। পুরো বেগুনটা মশলা টশলা কেচে কুচে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে এই পাশাপাশি একটু নাড়িয়ে আমি ঢেকে দেব একদম 10 মিনিট। আঁচটা খুবই কম দেব, অল্প আঁচ দেব, বেশি আঁচে দেব না, কারণ বেশি আঁচে দিলে তলায় লেগে গেলে ভালো লাগবে না খেতে। টেস্টিকর খাবার। উপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিট। বন্ধুরা দেখুন, 10 মিনিট পর আমি চলে আসলাম, ঢাকনা খুলে দেখলাম কি সুন্দর হয়েছে, অসাধারণ খেতে। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। দেখুন, মনেই হয় না যে এটা আমি ভাপা করেছি, দেখলে মনে হচ্ছে যে বেগুনটা আমি ভেজে নিয়েছি। কিন্তু দেখুন কি সুন্দর, খুব টেস্টি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে করে খাবেন আর কমেন্টে জানাবেন আমাকে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। চলুন বন্ধুরা, দেখুন আমি আর রেসিপি কমপ্লিট। আবার আসবে এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে। আপনারা আপনাদের প্রয়োজনদের কাছে পৌঁছে দেবেন এই ভিডিও। আসছি, নমস্কার।